আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সাথে আছি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এইচএসসি 27 ব্যাচ। আপনাদের জন্য আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, আমাদের যোগজীকরণ লেকচার চলতেছে। তো যোগজীকরণ লেকচারের আজকে হচ্ছে 3 নম্বর লেকচার। আজকে আমরা কোন জিনিসটা সলভ করব? যারা দ্বিতীয় ক্লাসটা করছেন, অবশ্যই অনেকেই করছেন, আমি দেখছি। তো তারা কিন্তু আসলেই বুঝতে পারতেছেন যে আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা এই যে 10.2 এর কিছু ম্যাথ আমরা সলভ করব, যার মধ্যে আমরা 10.2 শেষ করব। তো এই 10.2 আমরা যত প্রকার বেসিক লাগে আমরা তো গত ক্লাসে আলোচনা করছি। আর হ্যাঁ, আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেই। আপনারা আমাকে অনেকজনে করছেন, কমেন্ট করছেন যে ক্যামেরা একটু করলে ভালো হয়, মানে একটু মাঝ বরাবর রাখলে বা একটু করে রাখলে মানে জিনিসটা একটু ভালো দেখা যায়। তো আজকে যে আমি ক্যামেরাটা রাখছি, এটা আসলে আপনাদের জন্য মানে কতটুকু আর কি হয়েছে, মানে আজকে আমি একটু ভিন্ন স্টাইলে ক্যামেরাটা রাখছি। আর এই মার্কারটা আমার এখানে একটু দেওয়া হয়েছে এই কারণেই, যাতে এটা অবশ্যই একটু, আচ্ছা, এই মার্কারটা মেরে দিচ্ছি হচ্ছে, আচ্ছা যাই হোক, মার্কারটা যদি আবার দেখা যায় তাহলে আবার একটু সমস্যা হইতো। এখন মার্কারটাও দেখা যাইতেছে না, মার্কার দিয়ে একটু করছি আর কি আমি। আর সাইড দিয়ে যে জিনিসটা আপনারা বিভিন্ন যে জিনিস দেখতে পারতেছেন, এগুলা কিন্তু থাকবে না, এগুলা আমি একদম রিমুভ করে দিব আজকে। যাই হোক, ক্যামেরাটা আমি আসলে সঠিকভাবে বসানোর বিভিন্ন ট্রাই করতেছি। আপনারা যেহেতু বিভিন্ন জন কমেন্ট করেন যে এই ক্যামেরাটা আসলে ঠিকভাবে বসানো হইতাছে না, বা আমি যে ক্লাসটা নিতেছি আমি বোর্ডে যা লেখি এটা স্পষ্ট বোঝা যায় না, এই কারণে আমি মার্কারও চেঞ্জ করতেছি, বিভিন্ন কিছু করতেছি, আশা করি এক সময় হয়ে যাবে। এখন আবার আরেক ধরনের কিছু কমেন্ট আমি পাইছি, সেটা হচ্ছে দুইজন কমেন্ট করছেন। যে একজন বলছেন যে আপনি এসিএস এ জয়েন করেন, মানে যে অ্যাচিভ প্ল্যাটফর্ম, যেটা এই যে ঢাকায় অবস্থিত মিরপুরে, আপনি ওইটার কথা বলছেন। অনেকজন বন্দি পাঠশালা, উদ্বাস বা শিখো, এরকম বিভিন্ন জায়গার কথা আপনারা বলছেন। আমার আসলে কোনো জায়গায় যোগদান করার ইচ্ছা আমার নাই, সুতরাং ওইগুলা কমেন্ট করে আমার কোনো লাভ হবে না, ওইগুলা আমি জয়েন্ট হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি কেবল হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছি, সো ইন্টারমিডিয়েট পরীক্ষাটা না, মানে আমার শেষ হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমার রেজাল্ট বের হয়েছে, আমি পাস করতে পারছি। এখন আমি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমার ইচ্ছা আছে যে গণিত নিয়ে অথবা ইঞ্জিনিয়ারিং কোন একটা সাবজেক্ট নিয়ে অনার্স করার, যদি আমি কোন একটা ভালো জায়গায় চান্স পাই, যেমন শাহজালাল হতে পারে অথবা গুচ্ছ হতে পারে অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা এরকম যে কোনো একটা ভার্সিটিতে আমি চান্স পাই, আমি আবার অবশ্যই যে আমার একটু পয়েন্ট কম, এই কারণে আমি বুয়েট, রুয়েট, সুয়েট, কুয়েট অথবা ঢাবি, মেডিকেল, এই সমস্ত জায়গায় আমি দিতে পারি নাই। তো যে সমস্ত জায়গায় দিতে পারি, ওই সমস্ত কোন একটা জায়গায় আগে দেখে আমার চান্স হয় কিনা। এইটা হওয়ার পরে আমি ভেবে দেখবো যে আসলে আমি এটাতে আমি কি করা যায়। আমি একটা কোর্স নিয়ে জয়েন করবো, না আমি একটা নিজে একটা প্ল্যাটফর্ম তৈরি করব। আমি নিজেও কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আর কি, সম্ভাবনা আছে। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের যে বিভিন্ন কমেন্ট, এই কমেন্টের আনসার। তো আজকে আমরা হচ্ছে 10.2 এর কিছু ম্যাথ সলভ করব। 10.2 আমার বেশ কিছু টাইপের ম্যাথ এখানে আছে। তার মধ্যে আমি প্রথম যে টাইপটা আপনাদেরকে একটু দেখাবো, সে টাইপটা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমে যে ম্যাথটা দেখাইতে চাই 10.2 এর, সেটা হচ্ছে এই যে এরকম একটা ম্যাথ আমাদের পরীক্ষায় আসছিল। আমার এই দশম অধ্যায়, এটা কি আমাদের যোগজীকরণ, আমাদের যোগজ নির্ণয় করতে হবে। তো এই যোগজীকরণ ফরম্যাটটার যে বেসিক গুলা, সেই বেসিক গুলা কিন্তু আমি আলোচনা করছি।
কইরে ম্যাথস প্রথম এই ম্যাথসটা আমরা একটু দেখি যে এটা আমরা সলভ করতে পারি কিনা। এক্সপোনেনশিয়াল একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলছে। e টু দি পাওয়ার x প্লাস 1 নিচে হচ্ছে রুট ওভার e টু দি পাওয়ার x, রুট ওভার e টু দি পাওয়ার x, আর এটার উপর স্কয়ার দেওয়া আছে dx। তো এই যে আমার ফাংশনটা দিছে, মানে এটার রেজাল্ট কি হবে সেটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো এটা যদি আমি আপনাদেরকে বের করি, দেখেন এটা আমি আসলে কিভাবে বের করতে পারি। আমি আমাদের জেড ধরে নেওয়ার একটা কনসেপ্ট ছিল, আমরা যদি ওইভাবে যদি করি, না যাই হোক, আগে আমরা e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার এটা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে e টু দি পাওয়ার x মানে a স্কয়ার প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস 1 স্কয়ার। e টু দি পাওয়ার, এই পাওয়ার পাওয়ার কি হয়, গুণন হয়। তাহলে x দিয়ে 2 রে গুণ করলে হবে e টু দি পাওয়ার 2x প্লাস 2 e টু দি পাওয়ার x প্লাস 1। আর এটার নিচে ছিল হচ্ছে আমার e টু দি পাওয়ার রুট x, তার মানে e টু দি পাওয়ার x ইনটু হাফ, মানে e টু দি পাওয়ার x ভাগ 2। এই e টু দি পাওয়ার x ভাগ 2 দ্বারা আমার ভাগ হচ্ছে, ভাগ হলে কি হইলো আমার, এই জিনিসটা হচ্ছে আমি প্রত্যেকটার সাথে আমি আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি। তাহলে e টু দি পাওয়ার 2x এটার নিচে আসে হচ্ছে আমার e টু দি পাওয়ার x ভাগ 2, আবার হচ্ছে প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x ভাগ 2 প্লাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x ভাগ 2। এত নিচে তো আসলে লেখাগুলো দেখা যায় না। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, আমি প্রথমে হচ্ছে এটা e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার, এগুলো সাফ হয়ে দিই, এগুলো সাফ হয়ে দিলে মনে হয় একটু ভালো দেখা যাবে, সাফ হয়ে দিলেও থাকে না, দরজার আলো আসতেছে এই কারণে আরো সমস্যা হইতেছে মনে হয়। আসলে রৌদ্রের কারণে লেখাগুলা অতটা মনে হয় স্পষ্ট হয় না। যাই হোক, তাহলে আমরা যে জিনিসটা পাইছি, প্রথমে আমরা কি করছি, মানে এটা আমরা কিভাবে সলভ করতে পারতেছি, আমরা এখনো কিন্তু ইন্টিগ্রেশন করি না, আমরা শুধু এই যে উপরে যে আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র পরে আমি উপরে e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার এটা সূত্র অ্যাপ্লাই করে উপরে একটা ফাংশন আমার আসবে, আর নিচে হচ্ছে আমার e টু দি পাওয়ার x এর সাথে হাফ গুণন হবে, মানে e টু দি পাওয়ার x ভাগ 2 এটা আসলো। এরপরে প্রত্যেকটার সাথে আলাদা করলে একটা জিনিস আমরা পাইতেছি। যাই হোক, প্রত্যেকটার সাথে আলাদা করার পর আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এই যে এই লাইনটা আমি আবার একটু উপরে লিখি, e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x ভাগ 2 প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x ভাগ 2 প্লাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x ভাগ 2। এরকম আমরা আসলে জিনিসটা পাই। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে ভিত্তি 1 এবং ভাগ অবস্থায় আছে, আমরা পাওয়ার বিয়োগ করতে পারি। 2x থেকে আমাদের x ভাগ 2 বিয়োগ হবে, আবার 2 ইনটু e টু দি পাওয়ার x মাইনাস x ভাগ 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ভাগ 2 এরকম হবে। তাহলে এই দুইটা x থেকে আমি একটা x ভাগ 2 যদি বাদ দেই, তাহলে আমার e টু দি পাওয়ার হবে হচ্ছে 3x ভাগ 2 প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার x ভাগ 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ভাগ 2, এবং এটা হচ্ছে আমার এখন ইন্টিগ্রেশন করব। তাহলে দেখেন আমরা কতটুকু এটাকে করলাম, আমরা অনেক কিছু করছি এটার মধ্যে। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন দেখি করতে পারি কিনা। তো ইন্টিগ্রেশন করার জন্য এখানে e টু দি পাওয়ার x, এটার ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো আমার x না,
আমি বলছিলাম না এই বেসিকটা লাগবে, এটা আমার এক্স না, তাহলে আমি এটাকে কি করব, এই 3x ভাগ 2 এটাকে আমি অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে হয় আমার হচ্ছে 3 ভাগ 2, 3 ভাগ 2 দ্বারা আমি এটাকে ভাগ করব, মানে 2 ভাগ 3 দ্বারা গুণ করব। এরপরে হচ্ছে আমার 2 ইনটু ই টু দি পাওয়ার x ভাগ 2, এটার ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার x ভাগ 2, কিন্তু আমার x ভাগ 2 এটা আমার x না, এটাকে অন্তরীকরণ করলে হয় 1 ভাগ 2, 1 ভাগ 2 দ্বারা ভাগ করা অথবা 2 দ্বারা গুণ করা কিন্তু আমার সেম কথা, প্লাস ই টু দি পাওয়ার এখানে মাইনাস x ভাগ 2, মানে ই টু দি পাওয়ার মাইনাস x ভাগ 2, কিন্তু এটা আমার x না, তাহলে মাইনাস হাফ দ্বারা আমার ভাগ করতে হবে অথবা মাইনাস 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার ফাইনালি যে রেজাল্টটা আসবে 2/3 ই টু দি পাওয়ার 3x ভাগ 2 প্লাস 4 ই টু দি পাওয়ার x ভাগ 2 মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস x ভাগ 2, এরকম আমার হচ্ছে এই রেজাল্টটা আসলো। এখন এটা কি আমার, এটা ছিল আমার অনির্দিষ্ট, লোয়ার লিমিট আপার লিমিট নাই, এই কারণে আমি সি যুক্ত করে দিলাম। এটা আমার এটা আমার কোনো বোর্ডে আসে নাই, এটা আমি সাপোজ দেখাইলাম, এটা নিয়মে মানে এটা একটু হার্ড ছিল, বাট এটা নিয়মে যে ম্যাথগুলো আসছে, এটা নিয়মে যে ম্যাথটা আসছে সেটা একটু মানে ইজি আর কি। তো এই ম্যাথগুলো আমরা নিজেরা সলভ করব। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন আমাদের এই অ্যান্সারটা মিলছে, আমি একটু অ্যান্সারটা মিলাইলাম যে আসলে আমার অ্যান্সারটা মিলছে কিনা। যাই হোক, আমার যে প্রশ্নটা আর কি বোর্ডে আসছিল সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। ওটার মধ্যে শুধু একটা জিনিস ছিল না, সেটাকে আমরা যেভাবে করতাম, আসলে যেগুলা পরীক্ষায় আসে নাই আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এগুলাও কিন্তু আমাদের জন্য আসলে করার দরকার বিধায়ী আমাদেরকে এই বইগুলোর মধ্যে দেওয়া হয়েছে। তো এটা একটু হার্ড ম্যাথ ছিল, এটা আমি আপনাদেরকে সলভ করে দিলাম, যার সাহায্যে আপনি বেশ কিছু ম্যাথ সলভ করতে পারবেন। আমাদের বোর্ডে যে ম্যাথটা আসছিল সেটা হচ্ছে e to the power x plus 1 divided by root over e to the power x dx। আপনি এটাকে কি করবেন, এখানে আমার e to the power x plus 1 আর নিচে হচ্ছে e to the power x ভাগ 2 হয়, তাহলে এই e to the power x ভাগ 2 আমি আলাদা করে দিব, আলাদা করে দিলাম আর আসবে হচ্ছে e to the power x divided by e to the power x ভাগ 2 প্লাস 1 divided by e to the power x ভাগ 2। এরপরে হচ্ছে এরকম হয় e to the power x, এখানে e, আচ্ছা যাই হোক e to the power এটা। তাহলে আমি এখন এটা কমন নেব, কমন নিলে x থেকে x ভাগ 2 বাদ দিলে আমাদের x ভাগ 2 থাকবে, আর এখানে e to the power এটা, মানে এটা হয় আমার e to the power x ভাগ 2 প্লাস e to the power মাইনাস x ভাগ 2। পরে এটার আমি ইন্টিগ্রেশন করব, তাহলেই আমাদের आंसर আসবে। তাহলে এই এক্সপোনেনশিয়াল মানে ই সংক্রান্ত যে ম্যাথগুলা আছে ইন্টিগ্রেশন করার জন্য, সেগুলো আপনারা পারবেন। এটা ছিল আমার টাইপ নম্বর 1 আজকের। তো একটা ম্যাথ আসলে আসছিল, তো এই ম্যাথগুলো আমরা অতি সহজে সলভ করতে পারবো। এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে এই ম্যাথগুলো আপনারা একটু দেখবেন, এই ম্যাথগুলো আমি আপনাদেরকে পাওয়ারগুলো একটু ভাঙায় দিই। পাওয়ার ভাঙায় দেওয়ার পর আপনারা যদি পাওয়ারটা ভাঙাইতে পারেন তাহলে আপনারা নিজেরাই এই ম্যাথগুলা সলভ করতে পারবেন। যেমন এখানে বইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কোন স্যারের বই অ্যাপ্লাই করে মানে ব্যবহার করে আমি ম্যাথ করাইতেছি, এটা হচ্ছে আমাদের এসিউ আহমদ স্যারের বই। তো আপনারা কি এসিউ আহমদ স্যারের বই পড়বেন? হ্যাঁ, এটাও পড়তে পারেন। আসলে এটার মধ্যেও বেশ কিছু মানে এটা এবং
আমি 3টা বই আপনাদেরকে সাজেস্ট করব, এর মধ্যে আপনি যে কোনো 2টা পড়বেন, যে কোনো 2টা পড়তে হবে আপনার। আসলে ইন্টারমিডিয়েটে একটা স্যারের বই পড়া করে ভালো কিছু করা যায় না। আমি আপনাদেরকে সাজেস্ট করব এসি আহমদ স্যার এবং কেতাব স্যার, আর হচ্ছে সিস্টেক প্রকাশনী একটা যে বই আছে, সিস্টেক প্রকাশনী, ওটা যে কোন স্যার লেখছে ওটা আমার সঠিক মনে নাই। যাই হোক, এই 3টা স্যারের বইয়ের মধ্যে সিস্টেক ওটা মনে হয় যে রফিকুল স্যার মনে হয় লেখছে। যাই হোক, এই 3টা বইয়ের মধ্যে আপনি যে কোনো 2টা বই ফলো করবেন, তো মিনিমাম যে কোনো একটা। আর এই 3টার বাইরে যদি কোনো একটা ফলো করেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। এই 3টার মধ্যে যে কোনো একটা অথবা 2টা, আপনি 3টাও করতে হবে এমন না, আপনি হয়তো যে কোনো একটা করবেন, আর সব থেকে ভালো হয় 2টা ফলো করলে। তো আমাকে দিছে হচ্ছে sin 4x dx। আমার যে পাওয়ার ভাঙাইতে হবে, পাওয়ার এখানে এটা রাখা যাবে না। পাওয়ার যেহেতু 4 আছে, আমি এটাকে 4 দ্বারা ভাগ করব এবং 4 দ্বারা গুণ করব। তাহলে এটাকে লেখা যায় 2 sin স্কয়ার x তার হোল স্কয়ার dx। মার্গারের কালির শেষের দিকে মার্গার আনতে হবে। 1/4 এখানে হচ্ছে 2 sin স্কয়ার x, এটা হচ্ছে 1 মাইনাস cos 2x, এটার আবার স্কয়ার আসবে, এটার আবার স্কয়ার আসবে। স্কয়ার আসলে এখানে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x। এই যে আমার cos স্কয়ার 2x, ওইখানে কিন্তু আবার একটা স্কয়ার আসলো, ওই স্কয়ার কি রাখা যাবে? ওটা কিন্তু স্কয়ার রাখা যাবে না, ওইটাকে আমার আবারও কি করতে হবে, মানে স্কয়ার ভাঙানোর জন্য উপরে যদি পাওয়ার 2 আছে মানে 2 দ্বারা ভাগ করব, আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা ভাগ এবং 2 দ্বারা গুণ করলে এখানে যখন 2 আসলো, তখন আমার হচ্ছে এই যে 2 cos স্কয়ার x, তার মানে এটাকে লেখা যায় 1 প্লাস cos 2x। ওইটার সাহায্যে আমরা করলে আমাদের ভাঙা গেল, এরপর আমরা শুধু ইন্টিগ্রেশন করব। যাই হোক, আমি আগে আপনাদেরকে ভাঙানোর বিষয়গুলো শেষ করি, আপনারা এগুলা এরপর দেখলেই বুঝবেন। আমি আপনাদেরকে বেসিক আলোচনা কেন করে দিছি, যাতে ভাঙে দিলে বাকিটুকু আপনারা করতে পারেন। আসলে যদি স্পষ্ট বোঝা যাইতো লেখাগুলা এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো থাকলে, তাহলে ক্লাসটা নিয়ে আসলে খুব মজা পাওয়া যাইতো। আমি ক্লাসটা নিয়ে কেমন জানি খুব একটা মজা পাইতাছি না। তো যাই হোক, এখানে সাইনের পাওয়ার 4x আবার কজের পাওয়ার 4x দেওয়ার একটা আছে, এগুলো আপনারা করবেন। এরপর হচ্ছে 2টার পাওয়ার 2 করে দেওয়া আছে, সাইনের পাওয়ার 2 ইন্টু কজের পাওয়ার 2। এটা আপনাদেরকে একটু দেখাই। এখানে 2 আর 2 যোগ করলে কত হয়? 4। আমরা এটাকে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা গুণ করব। ওই যে আপনারা একটা প্রশ্ন অবশ্যই করেন যে এক সময় 2 দ্বারা ভাগ করলেন, আবার 2 দ্বারা গুণ করলেন, আবার 4 দ্বারা ভাগ করলেন, 4 দ্বারা গুণ করলেন, এটা কেন করলেন? এটা আমি কিভাবে বুঝবো যে আসলে কত দ্বারা ভাগ করতে হবে, কত দ্বারা গুণ করতে হবে? পাওয়ার কত আছে? 2 দিয়ে যোগ করলে 4 হয়, 4 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ, পাওয়ার 2 আছে কথা 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার 1 বানানোর জন্য আমার এই কাজগুলো করতে হবে। যে কোনো জায়গায় আপনার পাওয়ার সাপোজ 6 আছে, 6 দ্বারা ভাগ 6 দ্বারা গুণন করতে হবে। এখন 1/4
এই যে জিনিসটা 4 sin স্কয়ার x cos স্কয়ার x, এটাকে আমি 2 sin x cos x হোল স্কয়ার দিতে পারি। এটা দিলে 2 sin x cos x, এটাকে লেখা যায় sin 2x। তাহলে এটার উপরে স্কয়ার আছে, তাহলে আমার ফাইনালি আসলো হচ্ছে sin স্কয়ার 2x। এটা আমার আসে হচ্ছে sin স্কয়ার 2x। sin স্কয়ার 2x আসে। এখন এখানেও তো আমার স্কয়ার রইলো, এখানে পাওয়ার 2, তাহলে আমি এটাকে আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব, তাহলে হয় 1/8 এই sin স্কয়ার 2 sin স্কয়ার x, এটা হচ্ছে 1 মাইনাস cos 2x, এখানে যেটা থাকবে এটা ডবল হবে 4x। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে। তাহলে এখানে 1/8 তো আগে আসছে, আর x এর সাপেক্ষে আমার 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, 1/8x প্লাস মাইনাস মাইনাস 1/8, এই যে cos 4x, cos কাকে পাই মানে কখন পাই আমি, sin কে ডিফারেন্সিয়েশন করলে cos পাওয়া যায়, cos কে ইন্টিগ্রেশন করলে আবার sin পাওয়া যাবে, মানে এটাকে লিখতে পারবো আমরা sin 4x, sin 4x। কিন্তু এটা তো আমার x না, তাহলে এই 4x কে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 4 হয়। এই 4 দ্বারা আমার কি করতে হবে, ভাগ করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমি একটু সাজিয়ে লিখি 1/8x মাইনাস 1/4 sin 4x। এটা আমি সম্পূর্ণ করায় দিলাম, আর এটা যেহেতু একটা অনির্দিষ্ট জগৎ এই কারণে সি আমি যোগ করে দিলাম। তাহলে এই ম্যাথটার আমার ইন্টিগ্রেশন রেজাল্ট হচ্ছে ওইটা। লেখা একটু ভালো দেখা গেলে ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে। সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যতটুকু দেখা যায় আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি যাতে ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো করা যায়। তো আপনারা একটু ধৈর্য সহকারে মানে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন, এবং যে ভিডিওটা আপনি প্লে করতেছেন আমি আপনাদেরকে বলি যে ওই ভিডিওটা আপনি সম্পূর্ণ করবেন। ভিডিওটা কি করবেন, আপনি একদম সম্পূর্ণ শেষ করবেন। তাহলে স্কয়ার সংক্রান্ত যে ম্যাথটা আমি আপনাদেরকে দেখাইলাম এটা বেশ অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, সো আপনারা এটা পারবেন এখন। এরপর হচ্ছে cos এর পাওয়ার স্কয়ার সংক্রান্ত যে আরেকটা ম্যাথ আছে ওটা আপনারা পারবেন। আর এই ম্যাথটা আপনাদেরকে আমি একটু দেখাই, এরপর আমি অপর পেজে চলে যাবো। আমি মনে হয় একদিনে এই 10.2 শেষ করতে পারবো না, অনেক ম্যাথ আছে অধ্যায়। তো যাই হোক চেষ্টা করি আর কি, 40 মিনিট ওভার হয়ে যায় তাহলে আমি সাধারণত 40-45 মিনিটের বেশি আমি ক্লাস নেই না, যদি ওয়ান শট ক্লাসগুলো না হয়। টু cos x প্লাস sin x, এটার সাথে হচ্ছে cos x dx। তাহলে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। দেখা কি যাইতাছে একবারেই তো মনে হয় কেমন জানি, কি আর করার, লিখতে থাকি, খাওয়া দেওয়া যা থাকে রাখবো না, আল্লাহ টেনশন করতে পারবো না। আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই cos x দিয়ে 2 cos x কে গুণ করলে হবে 2 cos স্কয়ার x, আর এই যে আমার এই জিনিসটা sin x এবং cos x এই দুটো গুণ করলে হবে sin x cos x। এটাকে আমি হাফ দ্বারা গুণ করব, এবং হাফ এবং 2 এটা আমি অতিরিক্ত আনলাম, পাওয়ার 1 2 পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 2 এখানেও তো আগে 2 আছে, এই কারণে এখানে কিছু করার প্রয়োজন নাই।
টু cos স্কয়ার x হচ্ছে 1 প্লাস cos 2x প্লাস হাফ ইনটু এটা হচ্ছে sin 2x। এটা করার পরে যে রাশিটা আসলো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলেই রেজাল্ট আসবে। যেদিন বোর্ডে ভালোভাবে লেখা বোঝা যাবে ওই দিন থেকে আমি সম্পূর্ণ ম্যাথ করাই দিব, এর আগে না। তো যাই হোক, আমি বেশ কিছু ম্যাথ আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে এই স্কয়ার সংক্রান্ত বা এখানে আমার আরেকটা ম্যাথ আছে পাওয়ার 5, সাইনের পাওয়ার কত 5, এটার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। যদিও এটা বোর্ড পরীক্ষায় আসে না, একটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসছিল, তো এটা আপনারা দেখবেন, আর না পারলে অসুবিধা নাই, এটা বোর্ডের জন্য লাগবে না, আপনারা ওটা অ্যাডমিশন টাইমে যায় এটা শিখবেন। এবং স্কয়ার সংক্রান্ত আরেকটা ম্যাথ আছে, ওইটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন। তো এখন আপনাদেরকে আমি যে ম্যাথটা দেখাবো সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যেমন আপনাদেরকে যে ম্যাথটা দেখাই, sin 4x cos 4x, sin 4x cos 4x dx। আপনাদেরকে আমি বলছিলাম যে এই অধ্যায়টা পড়ার জন্য ওই যে সিডি সূত্রগুলো যেখান থেকে আসছে, যে এটা হচ্ছে cos a cos b, এখানে 1 এখানে 1 কত হয় 2, তাহলে 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, তাহলে 2 cos a cos b এটা হচ্ছে হাফ cos a প্লাস b, না এটা হচ্ছে sin হবে, 2 sin a cos b এটা হলো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাহলে হয় 0 ডিগ্রি। তাহলে এটা হয় হচ্ছে আমার sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা থাক, আমার হাফ sin 8x এটা হইলো। পরে এটাকে আমি ইন্টিগ্রেশন করলেই আমাদের রেজাল্ট আসবে। কলমের কালি একদম শেষ, আজকে কলমের কালি কি একদম শেষ। দেখি এখন এই ম্যাথটা আমরা হাফ আগে রাখলাম। সাইন কখন পাই আমরা? সাইন পাই হচ্ছে আমাদের যখন cos কে ইন্টিগ্রেশন করা হয় তখন মাইনাস সাইন x হয়। সাইন কে ইন্টিগ্রেশন করলে আমার মাইনাসের cos x হবে, মাইনাসের cos 8x, কিন্তু এটাকে আমাদের অন্তরীকরণ করলে হয় 8 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে -1/16 cos 8x। আর এটা কি আমার নির্দিষ্ট না অনির্দিষ্ট? অবশ্যই অনির্দিষ্ট, এই কারণে আমি সি যুক্ত করে দিলাম। এইভাবে আমরা এই ম্যাথগুলা মানে এই সূত্র অ্যাপ্লাই করে এই টাইপের যে কয়েকটা ম্যাথ আছে আপনারা নিজেরা করবেন। তাহলে এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম। এইচ ডব্লিউ মানে কি? এইচ হলো হোম, ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, হোম ওয়ার্ক মানে বাড়ির কাজ। এই কাজগুলো আপনারা বাড়িতে করবেন, স্কুল কলেজ বা অন্য কোনো জায়গায় কিন্তু করেন না। এরপর হচ্ছে আমাদের মানে যে এই ম্যাথটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x, ত্রিকোণমিতির সংক্রান্ত যে কোনো ধরনের ঘুরের দিক আমরা ওটা সলভ করতে পারি। 1 প্লাস sin x এটা আমরা কোনোভাবে 1 প্লাস sin 2x, আমাদের যদি 1 মাইনাস cos 2x বা 1 প্লাস cos 2x হয় সেক্ষেত্রে আমরা এটা একটা ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের সম্ভব হয় না। আপনারা মনে রাখবেন যে উপরে অথবা নিচে, বিশেষ করে নিচে যদি আমার 1 প্লাস sin x অথবা 1 মাইনাস sin x যদি হয়, কি বললাম, উপরে অথবা নিচে কোন একটা জায়গায়
আমার 1 প্লাস সাইন এক্স যদি হয় সেক্ষেত্রে এটার যে বিপরীত, মানে অনুবন্ধী 1 মাইনাস সাইন এক্স দ্বারা আমি উপরে নিচে গুণন করবো, তবে 1 মাইনাস সাইন এক্স আর নিচে হবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখেন এই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি হবে আবার কজ স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার এক্স। তাহলে এই কজ স্কোয়ার এক্স আমার আবার হচ্ছে এই 1 এর নিচেও আসবে আবার সাইন এর নিচেও আসবে। 1 এর নিচে কজ মানে হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস এই সাইন এর নিচে কজ স্কোয়ার এক্স আসলে কি হয়, এই সাইন এর পাওয়ার আমি এরকম দিতে পারি সাইন এক্স বাই কজ এক্স ইন্টু 1 বাই কজ এক্স, এরকম লেখা যায়। তো আমি একটু মুখে বলে দিই, আর এই ম্যাথটা আপনাদের জন্য লাস্ট, আমার মার্কার শেষ, আমার মার্কার আর কোনো কালি নাই। তাহলে সাইন বাই কজ মানে tan, তাহলে tan x ইন্টু sec x, তাহলে কাকে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হতো tan x মাইনাস এটা হলো sec x tan x, এটা হলো sec x এর সূত্র। তাহলে tan x মাইনাস sec x, এরপর হচ্ছে প্লাস c। আশা করি আপনারা এই ম্যাথটা সলভ করতে পারবেন। যাই হোক, আজকে মার্কার যেহেতু সমস্যা, তো যতটুকু পারছি আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারে আর সিম্পল দুই একটা ম্যাথ আপনাদের জন্য রাখছি আমি। বেশিরভাগ ম্যাথই আমি আসলে বেশ সম্পূর্ণই বা একটু বাকি রেখেও মানে অর্ধেকের বেশি ম্যাথ আমি আপনাদেরকে সলভ করে দিছি। বাকি আর যে কয়েকটা ম্যাথ এই 10.2 আছে এগুলো আপনারা করবেন। আমি আগামী ক্লাসে হচ্ছে 10.3 যে ইন্টিগ্রেশন গুলো আছে এগুলা হচ্ছে আমাদের ধরে নেওয়ার ম্যাথ। 10.3 আমাদের ইকুয়াল জেড ধরে নিয়ে, অথবা আমরা বেশিরভাগ ক্ষেত্রে জেড ধরে নিই, তো ওই সমস্ত ধরে নেওয়ার আমাদের কিছু ম্যাথ আছে। আর এই যে আমার ইন্টিগ্রেশন পড়ার জন্য যে অন্তরীকরণের সূত্র ইউজ করে আমরা করতে পারি, এখানে ওগুলোর বিপরীত, তো বিপরীত ছাড়াও আমাদের এক্সট্রা কিছু সূত্র লাগবে, মনে হয় লাগবে আর কি। বেশ কিছুদিন আগে করছিলাম, তো যদি লাগে আমরা এটা করে আমরা আপনাদেরকে বলবো, ক্লাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কোন থেকে কোন কি সূত্র আপনাদের লাগতে পারে এই 10.3 জন্য। তো 10.2 বলতে পারেন যে এখন শেষ, আমরা আগামী ক্লাস থেকে 10.3 শুরু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।